আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর? এখানে জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামি। আর এই গভীর সমুদ্রের নিচে এমন প্রাণী আছে যাদের অস্তিত্বই বিশ্বাস করতে কষ্ট হবে। প্রশান্ত মহাসাগর, নামেই আছে প্রশান্তি, কিন্তু সত্যিই কি এই সমুদ্র শান্ত? না, বরং পৃথিবীর ইতিহাসে যত ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে তার অনেকগুলোর জন্ম হয়েছে এই সমুদ্রের বুক থেকে। এই সমুদ্র পৃথিবীর 1/3 জুড়ে বিস্তৃত। এটি এতটাই বিশাল যে এর ভেতরে পুরো এশিয়া আর ইউরোপকে ডাকলেও জায়গা ফাঁকা থেকে যাবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে আগ্নেয়গিরি, ভূমিকম্পের ফাটল আর মৃত্যু ঝড়ের রহস্য। প্রশান্ত মহাসাগরের মাঝেই আছে তথাকথিত দ্য রিং অফ ফায়ার, একটি এলাকা যেখানে প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে। প্রশ্ন হল, যদি এই আগ্নেয়গিরিগুলোর একসাথে অগ্ন্যুৎপাত ঘটে তবে কি মানব সভ্যতা টিকে থাকতে পারবে, নাকি এক ঝটকায় পৃথিবীর মানচিত্র বদলে যাবে? কিন্তু এখানেই শেষ নয়। এই সমুদ্রের নিচে এমন প্রাণী রয়েছে যাদের দেখা মেলে খুব কম। গভীর সমুদ্রের কালো অন্ধকারে বসবাস করে এমন জীব যাদের আলো নিজের শরীর থেকেই তৈরি হয়। এখনও বিজ্ঞানীরা স্বীকার করেন প্রশান্ত মহাসাগরের মাত্র 10% তারা এক্সপ্লোর করতে পেরেছেন। তাহলে বাকি 90% ভেতর কি লুকিয়ে আছে? প্রশান্ত মহাসাগর শুধু বিশালই নয়, এ যেন এক জীবন্ত রহস্য ভাণ্ডার। আপনি কি জানেন এই সমুদ্রে এমন দ্বীপ আছে যেগুলো প্রতি বছর একটু একটু করে ডুবে যাচ্ছে? মালদ্বীপ, কিরিবাতি কিংবা মার্শাল আইল্যান্ডের মতো দ্বীপগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপগুলো হারিয়ে গেলে সেখানে বসবাসকারী লাখো মানুষ কোথায় যাবে? তাদের নতুন বাড়ি হলো কোথায়? প্রশান্ত মহাসাগর মানবজাতির জন্য একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে তেমনি অভিশাপ। কারণ এই সমুদ্রই পৃথিবীর সবচেয়ে বড় খাদ্য ভাণ্ডার। এখান থেকে কোটি কোটি টন মাছ ধরা হয়, যা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের খাদ্যের যোগান দেয়। কিন্তু আপনি কি জানেন, একই সাথে এই সমুদ্রেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় গার্বেজ প্যাচ বা আবর্জনার ভেলা, যা প্রায় 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মানে ফ্রান্স, জার্মানি আর স্পেন মিলে যত বড় হয় তার থেকেও বেশি। তাহলে প্রশ্ন হলো, মানবজাতি কি সত্যিই এই সমুদ্রকে বাঁচাতে পারবে, নাকি একদিন এই সমুদ্রই মানুষের বিরুদ্ধে রূপ নেবে প্রতিশোধী